ভারতীয় রেল বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রেল নেটওয়ার্ক। 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলাচল শুরু হয়, যা ভারতের আধুনিক পরিবহন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রেল লাইনগুলো দেশের ঐতিহ্য ও বৈচিত্র্যের এক প্রতিচ্ছবি তৈরি করে। ভারতের রেল ব্যবস্থা ছড়িয়ে রয়েছে পাহাড় থেকে মরুভূমি, উপকূল থেকে ঘন জঙ্গল, সমস্ত জায়গায়। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী পরিবহন করে ভারতীয় রেল। ভারতীয় রেলের প্রাচীন সেতু, ঐতিহাসিক স্টেশন এবং শতাব্দী প্রাচীন ট্রেনগুলো দেশের সংস্কৃতি ও ঐতিহ্যেরও সাক্ষী। এমনকি ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম পরিবেশ বান্ধব রেলওয়ে নেটওয়ার্কেরও শিরোপা পেয়েছে। কিন্তু সেই ভারতীয় রেলের ইতিহাসেই রয়েছে এমন এক ঘটনা যাতে লজ্জায় রীতিমতো মুখ পড়ে ভারতীয় রেলের। কি সেই ঘটনা, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। জাপানে কোনো ট্রেন যদি 1 মিনিটও দেরি করে, রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায়। ভারতে অবশ্য এটা খুবই নর্মাল ব্যাপার, সব ট্রেনই প্রায় লেট করে। লোকাল ট্রেনের 2-5 মিনিট, 10 মিনিট বা কখনো কখনো আধ ঘন্টা 40 মিনিট লেটও সাধারণ মানুষ মেনেই নিয়েছে। বর্ষাকাল বা শীতকালে তো কোনো কোনো দূরপাল্লার ট্রেন 8 থেকে 10 ঘন্টাও দেরি করে। কিন্তু একটা ট্রেন এই বিষয়ে রেকর্ড করেছিল। কয়েক ঘন্টা বা কয়েক দিন নয়, পাক্কা 3.5 বছর দেরিতে পৌঁছেছিল গন্তব্যে। এটাই ভারতের রেলের সব থেকে দীর্ঘতম রেল যাত্রা হিসেবে পরিগণিত হয়। কিন্তু এতদিন কি কোথাও আটকে ছিল ট্রেনটা? এর উত্তর আজও সঠিকভাবে কেউ জানে না। আসলে এখানে যে ট্রেনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু কোনো যাত্রীবাহী ট্রেন নয়। জানা যায় ইন্ডিয়া পটাশ লিমিটেড থেকে সার আনার জন্য এই পণ্যবাহী ওয়াগনটা বুক করেছিলেন রামচন্দ্র গুপ্ত নামে উত্তরপ্রদেশের বস্তির এক ব্যবসায়ী। ট্রেনটা 2014 সালের নভেম্বর মাসে বিশাখাপট্টনম থেকে যাত্রা শুরু করেছিল। সেটার গন্তব্য ছিল 1400 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের বস্তি স্টেশনে। তখনকার দিনে একটা মালগাড়ি এই দূরত্ব অতিক্রম করতে মোটামুটি 42 ঘন্টা 13 মিনিট মতো সময় নিত। তবে এই ট্রেনটা এই দূরত্ব অতিক্রম করেছিল 3.5 বছর ধরে, যার ফলে ট্রেনটা 2018 সালে সেটার গন্তব্যে অর্থাৎ বস্তি স্টেশনে পৌঁছেছিল। এখন অনেকেই ভাবছেন যে এই মালগাড়িতে কি নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ দেরির জন্য সেটাও একটা কারণ হতে পারে। তবে জানা যায় মূল্যবান কিছু নয়, ওই ওয়াগনে ছিল 14 লক্ষ টাকার সার। যতদিনে ট্রেনটা বস্তি স্টেশনে পৌঁছায় ততদিনে অবশ্য সমস্ত সারই নষ্ট হয়ে যায়। উত্তরপ্রদেশের ওই ব্যবসায়ী সার নিতে অস্বীকার করেন, একই সঙ্গে কোম্পানিকে টাকা দিতেও অস্বীকার করেন তিনি। এরপর দুই পক্ষের অভিযোগে মামলা হিসাবে আদালতেও যায় এই ঘটনা। তবে মামলার নিষ্পত্তি কিভাবে হয়েছিল যা এখনো কিন্তু জানা যায়নি। অর্থাৎ এই ট্রেন 3.5 বছর কোথায় ছিল কেউ জানে না। যেখানে 42 ঘন্টা 13 মিনিটে ট্রেনটার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল, সেখানে কেন 3.5 বছর লাগলো সেই কারণ কিন্তু আজও অজানা। তবে অনেক রেল আধিকারিক মনে করেন যে ওয়াগন পুরনো হয়ে যাওয়ার কারণে অনেক সময় সেগুলোকে ওই রেল ইয়ার্ডে ঢুকিয়ে দেওয়া হয়। এই ট্রেনটার ক্ষেত্রেও অনেকে ধারণা করছেন যে এরকম কিছু হয়ে থাকতে পারে। তাও কিন্তু তারা সঠিক কারণ নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েই গেছে। আপনাদের অভিজ্ঞতায় সব থেকে বেশি কতক্ষণ ট্রেন লেটের সাক্ষী আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।